হাই, আজকে সজনের ডাঁটা দিয়ে শস্য বাটা চচ্চড়ি করব। এখানে সজনে ডাঁটাগুলো ছোট ছোট করে সুন্দর করে কেটেছি। এই পাত্রে একটু শস্য 5-6 কোয়া রসুন, অল্প একটু পোস্ত আর একটু পাকা লঙ্কা এটা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে এখন শস্য বাটা চচ্চড়ি রান্না করব। সজনের ডাঁটা খুব অসাধারণ লাগে এই জিনিসটা খেতে। চলো রান্না করা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। একটু কালো জিরে দেবো। সামনে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। একদম সহজ রান্না। একটু তেলের উপর কালো জিরে দিয়ে সর্ষে, পোস্ত, রসুন, লঙ্কাটা পেস্ট করে একটু ফ্রাই করে নিতে হবে। মশলাটা ফ্রাই করে হয়ে গিয়েছে। এবার ছেড়ে দেবো ডাঁটাটা। একটু মাখা মাখা রান্না করতে হবে। এটা হালকা আছে 2-4 মিনিট আস্তে আস্তে ভাজা করতে থাকবো। খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার জল দিয়ে দেবো। বেশ, এবার এটাকে একটু মাখা মাখা রান্না করবো, তাই অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে ঢেকে দেবো। সিদ্ধ হতে থাকুক 2-4 মিনিট সিদ্ধ হোক, ঢেকে রাখি, তারপরে রান্না করবো। বেশ, এবার কচি করে বেশ অসাধারণ হয়েছে। ডাঁটাগুলো খুব সুন্দর সব। এবার এটুকুই ঝোল মাখা মাখা হয়ে যাবে ঠান্ডা হলে। এবার চলো নামিয়ে ফেলবো। অসাধারণ লাগবে দুপুরবেলা সজনে ডাঁটা শস্য বাটা চচ্চড়ি, খুব দারুণ লাগবে। চলো নামিয়ে ফেলি। খুব সুন্দর হয়েছে, একদম অসাধারণ। সজনে ডাঁটা দিয়ে একটু মাখা মাখা সজনে ডাঁটা দিয়ে ঝোল গরম গরম ভাত খেতে অসাধারণ লাগবে। এটা আমার খুব প্রিয় এবং ডাঁটাগুলো খেতে দারুণ লাগে। চলো ভাত দিয়ে খেয়ে নিয়ে যাবে। টাটা।